আমিও তো পাশে যাই না, আমিও দাঁড়িয়ে গেছি, সবাই দাঁড়িয়ে গেছে, কিন্তু আমি যে বেঞ্চে বসছি এখানে লাইন লাইন বেঞ্চ না, আর ওইখানে লাইন বেঞ্চের মধ্যে শুধু আমি দাঁড়িয়েছিলাম আর অন্যান্য কেউ দাঁড়িয়েছিল। আমি দাঁড়িয়ে দেখুন ম্যাডাম সবার পিছার সময় আমি করছি আমার পিন বাড়ছে, আমি কলম বাই করছি, এরপর ম্যাথ করছি আমাকে দেখিও ভাবছি আমি গাছে এবার ওদিক ফিরি সিটে বসে গেছে, আমি তো বলেছিলাম আমি না গোয়া যাই বলে আমি তো আসলে খেলতেছি কারণে আমার আল্লাহ বুঝতে হবে যে তোমার নানিও তাই ফার্স্টে মাইর খায় না, সেই কথা বলতেছে। আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, সবাই কেমন আছেন জানাইবেন। ব্লগ শুরু করলাম সন্ধ্যা 6টা বাজে, সারাদিনে ক্যামেরা অন করি নাই। আপনারা তো জানেন আমি টুপিটাকে অসুস্থ, আমার কি হয়েছে জানি না, মনে হচ্ছে বয়স বেড়ে গেছে বুঝছেন। সকালে ঘুম থেকে উঠে ঘুমের জন্য পাগল কিছুতে আমি শরীরে এনার্জি পাচ্ছি না, ক্যামেরা অন করা জোর করে ভিডিও করতেছি যেন অ্যাক্টিভ থাকে, এই জন্য তো ঘুমের জন্য থাকাইতে পারি না, শরীর দুর্বল, সবগুলো হচ্ছে হরমোনের কারণে। ঠিক আছে, মাথা ঘুরতেছে, সময় লাগবে ঠিক হইতে। তো ভাবতেছি যে আগে তো কতদিন ভিডিও আপলোড দেই নাই, এখন একটু ভালো লাগতেছে। আমি এইমাত্র ঘুম থেকে উঠছি, খোলা খোলা লাগে না, এইমাত্র ঘুম থেকে উঠছি, ঘুমাইছিলাম, মানে কি বলবো, ঘুম না হইলে আমি ক্যামেরা অন করতে পারবো না, এরকম অবস্থা হয়েছে। আর আমি ঘুমাবো না সেই যুদ্ধ করছি, অবশেষে ঘুমাইছি, ঘুম থেকে উঠে ক্যামেরা অন করছি। ইতিহাস। তো এখন হচ্ছে সন্ধ্যা, আর সন্ধ্যা 6টা। আমি আজকে খানা দানা শেষ করবো। আমাদের ভাই আজকে বাজার করছিল, ভালো মতো সবজি আনছিল, তারপরে আরেকটা জিনিস আনছে, দারোয়ান না। ওই রুমের লাইট অফ করো, কারেন্ট নেই, এতগুলো একসাথে জ্বালাইছো, ঠুস করি আর ফিএজি হয়ে যাবে। একসাথে এতগুলো চালাইতে মানা করছে, ভুলে গেছো। এখানে হচ্ছে আমি খাবারই কেন আমি ওই হাড্ডি নিয়ে যুদ্ধ করছি। এটা হচ্ছে দুন্দল ভাজি, আমার অনেক ফেভারিট। এটা আমি খাবো এবং বেশি করে খাবো। আর এখানে রান্না করছিলাম হচ্ছে গরুর হাড্ডি। নাইজে কে খাইছে, সব সব খাই নাই। খাইছে না, ভালো হইতো, তাহলে গরমের মধ্যে একটু বাতাস খেতে পারতো। এই ফ্যানটাই এত গরম পড়ছে ভাই, আজকের গরমের কথা বলে শেষ করার মতো না। চার্জে দে ফ্যানটারে, ফ্যানটারে মেকানিক কাছে নিব। রান্নাঘরের লাইট অফ করে দেন কলিজার বোনেরা। কোন যে লাইটটা গরম পড়ছে জানাইতে একটু কৃপণতা করিয়েন না, ফাটাই ফেলতেছে, ফাটাই জাস্ট ফাটাই ফেলতেছে। আর সবাই লাইক করে দেন, এই গরমে যে আমি ক্যামেরা অন করছি শরীরের সাথে যুদ্ধ করি, লাইক করে দেন। আজকে হচ্ছে খাওয়া দাওয়ার ভিডিও, আমি খাই, আপনারা দেখেন আর ঝটপট করে কমেন্ট করেন। ও আমাকে কয়েকজন আজকে জিজ্ঞাসা করতেছে, কয়েকদিন ধরে বলতেছে আপু বিসমিল্লাহ, তোমার ওজন কি বেড়ে গেছে, বর্তমান ওজন কত? আমার 3 কেজি ওজন বেড়ে গেছে। আমার 65 কেজি ছিল, সেখান 64 কেজি ছিলাম, সেখান থেকে 3 কেজি বেড়ে গেছে। 3 কেজি আবার কমাইতে হবে, হরমোন বেড়ে গেছে, এই জন্য অটোমেটিক ওজন বেড়ে গেছে।
আর অনেকে জিজ্ঞাসা করছিল তাসনিমের পরীক্ষা কোথায় পড়ছে, এটা পরীক্ষার দিন দেখাই দিব। আল্লাহ বাঁচাইছে, শহরে পড়ছে, গ্রামে পড়ে নাই। তুমি শহরের মেয়ে, শহরে তো পড়বে। গাছ কি গ্রামের মেয়ে নাকি? গাছ তো পড়ছে গ্রামে। অনেক ইয়ে রান্না করছেন, কমেন্ট করেন। গরুর হাড় রান্না করছিলাম, হাড়। সব দুটা টানি মিলতে পারতেছি না, টানি বন্ধ করে দিচ্ছে মনে হচ্ছে কেউ। আমার আজকে মাথার ভিতরে মগজে গরম ঢুকি গেছে। তাই এবার স্কুলে নাকি সারাদিন কারেন্ট ছিল না, জানি আমি ঘামি পুরো কান্দি দিতে দেওয়ার মতো অবস্থা হয়েছে, এত গরম। কিভাবে পড়ে এত গরম? অনেক গরম ভাই। আমি ঘামি পুরো পাকড়াতে গাড়ি করতেছি, জীবনে আমি এত হাসান। দেখো কাকার খেলার একটা বাটি আনছে। এইবার আমাকে আমার ফ্রেন্ডকে বলতেছে যে তোর একটা কাপড় মতো বলছি আমি বলে কিনবে এই কি গাছ তুই কামে করছো। একে তো কাজ করার এনার্জি কমে গেছে শরীরে, দ্বিতীয়ত গরমে ফাটাই হইতেছে। হাঁটতে হাঁটতেও না আছে। আমি তো আপনাদেরকে একটু পরে গানটা হচ্ছে গানটা ওনাদেরকে একটু শোনাই। কি গান? ইংরেজি গান, ওই তিনটে মধ্যে আর চলতেছে না তো। কারেন্ট শুরু করছে, এখনো কারেন্ট নাই। আসলে শুধু দেখা করে যায় যে আসি আসি যাই নেই। ভাই ওর থেকে একবার চলে গেলে আরো ভালো। দেখা দেখা করার জন্য সে এসেছে, দেখা যায় না লাইটের জন্য। হবে আইসে আর যাবো। আমি সারাদিন একটু মোবাইল টিপি, হুম, সারাদিন একটু মোবাইল টিপি নাই। আমার পাগলের মতো লাগতেছে মাথা এটার ভিতরে। সংবাদ, একটি সংবাদ, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নাতাশা ইসলাম তাইফা আজকের দিনটা একটুও মোবাইল দেখেনি, তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। দুঃখিত সবাই, অনেক ফকিন্নি, অনেক গরিব, তার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়নি। শুনছেন সবাই গরিব। আর যারা বড়লোক আছে তারাও কিপটামি করে নোবেল পুরস্কার দেয় না। আপনাদের ভাইয়া হাড়গুলা কিনে 300 করে কেজি। কি লাভ? ওই এইটা 2 কেজি খাওয়া গেলে ওইটা 1 কেজি খাওয়া যায়। হাড়ের ভিতরে যে ক্যালসিয়ামটা আছে এটা তো বসতে নাই। আজকের হাড্ডিগুলো একটুও ভালো না, এই আজকের হাড্ডি সব এরকম। এর মাঝে একদিন আনছিল, আপনারা সেদিন দেখেন না, ভিডিও করিনি, খুব ভালো করছিল। আজকের হাড্ডি একদম বাজে। হাড্ডি যদি চাবানো না যায় ওই হাড্ডিকে খাই আর মজা আছে না। আইসক্রিম খাবা? কই পাবো? আনলো। ওকে, বাট আমার মাথার ভিতরে ভাগ হয়ে যাচ্ছে আম্মু। আমি গরিব হয়েছি ঠিক আছে, তো গরিব হয়ে নিয়ে আইসক্রিম খেতে পারবো না।
আমার মাঝখান দিয়ে বাঘ হয়ে যার। চুল বাঁধতে পারেন না? ধরো বাঁধো। আমি ঘুম থেকে উঠে ভাত খাইছি, ভাত খাই সাথে সাথে তোমার এখানে আসছি চুল খুলি। তোর আপু তাই ধরে একটা আইসক্রিম রয়েছে একটা। একটা স্কিম 50 টাকা দিয়ে, এটা কি স্কিম নিয়ে দিল? আবুর মাথা চাতুর মনে হয় ঢিলে হয়ে গেছে। এতদিন জানতাম আমি বুড়ো হয়ে যাচ্ছি, এখন দেখি আমার হাজবেন্ড বুড়ো হয়ে যাচ্ছে। মানে কি করতেছে বুঝতেছে না। 170 টাকার চিপস, 50 টাকার আইসক্রিম, ঠিক এতটুকু আইসক্রিমটা। আমরা আজ দিকটা তুমি খাইবা নি? কিনে দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে। বাবু জিজ্ঞেস আমি আবার বলবো কেন? ভালোবাসা কিনে দিব, এটা আলাদা। যারা বলে না তাদেরকে বলতে হয়। হুম, এই একটা পাইলে তাইলে। এই হাড্ডি গুলো মজা, কিন্তু আজকের হাড্ডি সব এরকম। আমিও খাইছি এরকম, পুরো মাথা গরম হয়ে গেছে। কখনো মাংসটা এরকম হাড় কিনে খাইছেন কিনা বলি আর। এই হাড়টা অনেক মজা, হুম, ভিতরে ক্যালসিয়াম ঢুকে। আমরা গ্রামে ছিলাম যে তখন আনছিলাম। মোবাইল তো ওয়াইফাই দেওয়া, তো বন্ধ করছো? জানি না। জিনিসে যাবি বললে যখন লাইফ করে আনব। কি খাবি? জানি না। কি অফার দিছি ভাই, কি খাবি? সব হাড্ডি খেয়েছি, হাড্ডি বলছি। সরকার আইসক্রিম করে নিয়ে সামনে করে না স্যার। আমি কেন মুখে দিছি, লাগবে সব না না দেখোস না? মুখে দিছি। লাগবে সব কি মুখে জানি মানা আছে নি? তো লাগবে সাবান মুখে কিভাবে দেয়? এটা গায়ের সাবান। হ্যাঁ। আমরা মুখে নিচে ব্যাগ লাগবে তোমার মাটি ইয়ে হয়েছে বড় হইলাম। ক্যামেরায় কাল হয়েছিলাম, এখন ঠিক আছে রে? হয়েছে আগের মতোই, সাদা একটু আগের মতোই। আগের মতো মানে গ্রামের মতো যে কাল আসছিলাম না, বাসায় যেমনে গেছো অমনে। আজান দিছে। মূলত আমি ফর্সা না কালো? ফর্সা। মিডিয়াম না? ফর্সা ফর্সা। না, ফর্সা না, তুমি মিডিয়াম। কারণ ফর্সা আমি নিজেও না, ফর্সা হচ্ছে যারা ভাই কয়েকটা রিক্সায় মাঝে মাঝে দেখি। ফর্সা হচ্ছে লাকি ফুফু আছে যে উনি। তো লাকি ওই ফর্সা আর আমরা সব কালো। কালো না, আমরা হচ্ছে শ্যামলা। তোর বাধা হয়েছে নি?
অনেকদিন পরে মানি ব্যাগে হাত দিলাম। জমি কেনার পরে আমি একদম গরিব হয়ে গেছি। না গরিব বলবো না, আলহামদুলিল্লাহ। যা টাকা পয়সা মানে জমি কেনার পরে যা টাকা আছে সাইড ওয়াল দিছি, এরপরে যা জমাইছিলাম বোনকে দিছি। বোনের হাজবেন্ড বিদেশ গেছে তো বোনকে দিছি। বোনকে টাকা আরো দিছি, বাট তাসমিন 100 টাকা নিছো। কিশোর, আমি তোমাকে না বলে তোমার ব্যাগ ধরি না। তোরা 100 টাকা দিই নাই? এটা আপু থেকে নিয়ে দিবা, আমাকে কেন? আচ্ছা এটা আমার থেকে দিছি, তোর বাপ তোর 100 টাকা দিব। হিতিরে বিদায় অনুষ্ঠান 300 টাকা দিছে, হিতিরে গাড়ি ভাড়া 100 টাকা দিছে। আরো 170 টাকা দাও, সবাই লাগতো, আমি দিই না, একমাত্র আমি। তারপরে আবার আমি 100 টাকা ভিতরে কত দিছে? ওরে 80 টাকা দিচ্ছে আপু। 80 টাকা। মানে আজকে 700 টাকা শুধু মেয়েদের পিছনে গাড়ি ভাড়া আর এই স্কুলে গেছে। ওরে খাওয়ার জন্য 80 টাকা দেয়, 80, আর আমি এখনো 20 টাকা পাই। তোর দ্বিগুণও হবে না। হ্যাঁ, আমি যেটা মানে আমার এখন রং রং লাগে। তোর এই বিদায় অনুষ্ঠানে কত দিছে তোর বাপ? 300 টাকা। 300। হ্যাঁ 300 টাকা। তোর বিদায় অনুষ্ঠানে তোর বাপ 300 টাকা দিছে। এবার আয় দিছি কত? 100 টাকা। 100 টাকা। তোর গাড়ি ভাড়া কত দেওয়া হয়েছে? 60 টাকা। 60 টাকা। 460 টাকা তোরে একারে দেওয়া হয়েছে, এবার তোর বোনের দেওয়া হয়েছে 80 টাকা। ওর 80 টাকা বুঝছস? কোন কামে লাগে? বুঝছস এই ভাই? হিসাব দাও। ধর এবার আইসক্রিম আনি, আমার মাথা ঠান্ডা কর। যা। আবার বলে কেন তোর সমস্যা? গাইস দেখি আমাকে কেমন লাগছে। তোকে ভালো লাগছে। আচ্ছা দেখি কি রে ভাই, আমি না জানি কি ওই গ্লাসের ময়লা ওইভাবে দেখা যায় না, উল্টাই। এমনে কয়টা বাজে? মা প্রজেক্ট দিচ্ছে না, এখন তো দোকান বন্ধ। আর নামাজ পড়বে বেড়া। এ তাসলিম কি আইসক্রিম আনবি? কি আনবো? সকবার 3টে আনিস। আমার জন্য আনিস। স্টপ। কোন 3টা নিয়ে আয়? কি বলছো? কোন 3টা নিয়ে যা করতে বলছো? এখন দোকান খোলা আছে? খোলা আছে। আয় বোন ভাইয়ের সাথে। আচ্ছা সামনের রুমের লাইট ফ্যান সব অফ করে দিয়ে যা। ভাই একটা সমস্যা, ভাই কিছু একটা দিলে এরকম করে গেছে। দরজা মারি দে, লাইট কে জ্বালা দনগা। কত নিছে? 60 সবগুলো 20 আরেকটা আছে 20 টাকা মাত্র। কি 20 টাকা? আরেকটা 70 টাকা। এই 60 টাকাটা আছে। ভাই আমরা এটা কাটালে এটা 50 টাকা ছিল। এটা নিয়ে আগে 50, এখন 60 টাকা। ওই দিন 25 টাকা দাম আইসক্রিম। একটা ছবি নিয়ে। দাদা আমি তাহলে তো তো ঘামে চোখে মুখে দেখা যাচ্ছে না। আমি বলতেছি না আমার মাথায় ঢুকে গেছে গরম। দিস একটু আগ পিস করি দে, ছবি সুন্দর আসবে। হয়েছে। ও দাদি আবার চুল কষাই, আবার চুল কষাই। হ্যাঁ রানু মন্ডলের মতো লাগে। আমি একটু পানি খাইয়েছি আগে। বাঙালিদের একটা ব্যাস এই চকলেটের মধ্যে একটা ডার্ক চকলেট দেওয়া তাইলে। এই চকলেটের এটা ভাই খাইতে গেছি আমি, দেখো আমার কি অবস্থা। কাগজ খাইতেই হবে কি? না হইলে তুমি বাঙালি না। বাঙালির নাম না রাখলেও চলবে না কি? তো বিছনা কেন ময়লা জুড়ি নাই? বাঙালিদের অভ্যাস। ও
গোল খুলি দে। গরম থেকে বাঁচার চকলেট বেশি দিতে হবে না। গরম থেকে বাঁচার একটা উপায় আছে, বেশি করে মুখে পানি দেওয়া। আমাকে চকলেট দিয়ে দে। না না আমি চকলেট ফেভারিট আমি খাবো। আমি তো সাদা অংশ দিব। আমি সারা বছর খাই না। এই ফাটা চকলেট বেশি যে বাদাম বেশি যে, এটা আমারটা খুঁজে, আমারটা কেমন দেখি ভাগ্য। এই আমি তো আগে খাই আর খাবো। তুই খালি খা, তোর ওই বড় চকলেটটা আমি খাই ফেলবো। আমুটা একদম অল্প। না, আমুটাও আমার মতো। আমুটা মুখে আছে। এরা আমারে বাদাম দেয় নাই যে, তাই করতে দেখো। হ্যাঁ আমারটা থেকে বাদাম না। আমার বাদাম একদম অপছন্দ। আমার তো বাদাম খুবই ফেভারিট। সাই তুই কদ্দুরা খাইছস? সাইস তুই কদ্দুরা খাইছস? দে আমার ফলটাই দে। তো বাদাম তো খাইই ফেলছ। ওইবার এখানে আমি তো চকলেট দিই। ধর বাদাম, বাদাম খাবি না তুই? না খাইলে আমাকে দে। চকলেট 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 আছে। নরম যে কারেন্ট আছে। কারণ নয় কি মুখেটা দিয়ে আবার রাখে। পুরো পুরো। এটা সুন্দর করে এভাবে কর। তোর এটা দেখে আমার মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, সাইড দিয়ে ঠিক কর। ভাই ধৈর্য কর, সবাই খাই ফেলবো। তোরা আমার আমার এমন মনে হচ্ছে যে কত যদি মাথায় ঢালি দিতে পারতাম। এর জন্য মাথা তেল দে, আল্লাহ তেল দিলে এখন আরো গরম লাগবে। মাথা তেল দিয়ে মাথা ঠান্ডা থাকে। আমি এই সারা বছরটা কমপ্লিট করব। কেন? এত ঠান্ডা। সেম আমি একদিন কামাই খাবো আমার দাঁত পুরো। আমরা স্কিম খেয়েছো। আমরা সবাই ভালো। আমার মনে হয় স্কিম সবাই ধরলে টেস্ট পাওয়া যায় না। সেম সেম। আইসক্রিমে যে একটা ইয়া থাকে, বরফের টুকরার মতো মনে হয়। আমি মাঝখানে অবস্থান করছি। আমি কামাই খাবো ভাই। আমি করতে খাই। আমি তোকে দিতে। আইসক্রিম খাই অনেক সময় শুয়েছিলাম এখানে ফ্লোরে। এত গরম, ফ্লোরটা মুছতে কেমন হবে আজকে? একই একই, এটা কি আর মাটি নাকি? না, ফ্লোর মুছলে ফ্লোরে শোয়া যাবে তো। কেন ফ্লোর পরিষ্কার না? নিচে শুতে পারবি না। না খাটে শুধু, হ্যাঁ, খাটে শুধু। রাতে আর ভাত খাবো না, যা খাওয়ারটা খাওয়া হয়ে গেছে। তো এখন খাই খেলতে আমি রাত কাপড় দিয়ে রাখছিলাম, এখনো মেলি নেই। আয় আজ ছিলেন কি এক সমস্যা হইলো আমার, খালি ঘুম আসে। খালি ঘুম আসে, শক্তি পাই না।
ঘরটা মুছতে ফেলি, তাইলে নিচে শুইতে পারবো। আমি 2বার গোসল করতে আজকে। আমিও। তুই কাপড় আগে ধুস নাই? হুম, তো এই রাত হয়েছে যে ধুবো। ভিজে রাখলে তো দুটো কতক্ষণ লাগতো? এক টেবিলের উপরে সাবান ছড়াবি। এটা এত খবিস আর এত নির্লজ্জ। আয় হ্যাঁ রে, ভাত খাই প্লেটটাও ওখানে রাখছো, আমিই তুলছি। এই, ওই বিছনা থেকে কাপড় চোপড় আমি তুলি কোথায়? বললেই তো হয়। তোদেরকে বললে হয় কি? আচ্ছা, ড্রেসটা কোন তো? ভাবছিলাম রাতে যা যা করি সবকিছু শেয়ার করব। বাইরে ভাই এই অবস্থা, মানে এখন দেখতেছেন আমার মাথা পুরা খারাপ হয়ে গেছে গরমে। মনে হচ্ছে সারাদিনের গরম এখন ছাড়তেছে, রাস্তার গরম আসতেছে, আবার ইট থেকে মানে ঘর থেকে গরম বের হচ্ছে। তো আমি এই কাপড় চোপড় সব কিছু গুছাই, তারপরে ঘর ঝাড়ু দিছিলাম অফ ক্যামেরায়, তারপরে ঘর মোছা হয়েছে, তারপরে এই রাতে ঘুমাইছিলাম অনেক দেরিতে, বুঝছেন, আমি ভয়েসটা সকালে দিচ্ছি। গরমে অবস্থা খুবই খারাপ, দেখতেছেন যে বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি করতেছি, মানে গরম লাগলে আমার মাথা খারাপ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর গত 3-4 দিন আমার হচ্ছে থাইরয়েডের কারণে ঠান্ডা লাগছে। আজকে হঠাৎ করে গরম বেশি লাগাতে মানে আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবে এরকম লাগতেছে। আপনাদের ভাইয়াকে ফোন দিছি, দিয়ে বলতেছি আমার জন্য নারকেল তেল আনো, নারকেল তেল ঘরে ছিল না, নারকেল তেল মাথায় দিব। মেয়েদেরকে নারকেল তেল মাথায় দিয়ে দিছি, মানে অবস্থা যা হয়েছে এটা বলার মতো না। এই কাপড়গুলো হচ্ছে আমি দুপুরে গোসল করার সময় ধুই রাখছিলাম, আর এখন মেলে দিলাম, এগুলো বাতাসে শুকাই যাবে, যে গরম পড়ছে। তো কলিজার বোনেরা আর কিছু শেয়ার করতে পারলাম না, আগে বেঁচে থাকি, সুস্থ থাকি, আল্লাহ বাসালে কাজ কাম শেয়ার করা যাবে। আল্লাহ হাফেজ।